হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার পুরীতে, যেখানে আমরা বারবারই আসি। তো দেখো, আমরা কিন্তু আজকে যাচ্ছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। পুরীতে সি বিচগুলো তো আমরা অনেকেই দেখেছি, তবে আমরা আজকে যাব ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ, যেটা নতুন গড়ে উঠেছে। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম স্বর্গদ্বার থেকে। একটা টোটো ভাড়া করে মোটামুটি 100 টাকা ভাড়া নিল। সময় লাগলো 10 মিনিট, এই 1.5-2 কিলোমিটার হবে আর কি। দেখো কি চারদিকটা কি সুন্দর করে সাজানো, সবুজ গাছপালা দিয়ে, আর ঝকঝক করছে, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। কীরকম একটা ফরেন ভাইব আসছে। তো চলো দেখে নিই। এই যে টিকিট কাউন্টারে আমরা টিকিট নিয়ে নিলাম। 20 টাকা করে টিকিট নিল। এই 20 টাকার টিকিটে আমরা ভেতরে থাকতে পারবো 3 ঘন্টা। এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আর তাছাড়া ভেতরে স্নান করতে গেলে কিন্তু আলাদা টিকিট, 50 রুপিস, আর চেয়ারের ভাড়া আলাদা। এই যে সামনে একটা হোটেল রয়েছে, গোল্ডেন প্যালেস, সেখানে থাকবো মনে করলে থাকাও যায়। তো দেখতে পাচ্ছ ব্লু ফ্ল্যাগ বিচ লেখা রয়েছে বড় বড় করে। এখানে গেটে টিকিটটা দেখিয়ে আমরা ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকেই সুন্দর কাজ করা রয়েছে, কোণারকের চাকা, মূর্তি দুটো অপূর্ব সুন্দর। এখানে দাঁড়িয়ে সবাই ফটো সেশন করছে, আমরাও একটু পিকচার নিলাম। পাশেই ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে। আর দুপাশে বাঁদিক এবং ডান দিকে সোজা চলে গেছে রাস্তা, ঝাউয়ের বন, দুপাশে গাছ সাজানো রয়েছে, তৈরি করেছে এইভাবে। এখানটা সোজা যদি চলে যাওয়া যায় রাস্তা ধরে, পুরো বিচটাকেই কভার করে যাবে। চিলড্রেন পার্ক আছে, ওয়াশরুম আছে, চেঞ্জিং রুম আছে, ওয়াটার ভেন্ডিং মেশিন রয়েছে, মানে সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে, কোনো অসুবিধা হবে না। জলের ব্যবস্থা রয়েছে। তো এই বিচটাতে এসে যদি মনে হয় যে অনেকক্ষণ সময় কাটাবো, তাহলে এই খড়ের ছাউনি দেওয়া সেটগুলোর মধ্যে চলে যেতে পারো। এখানে কাঠের চেয়ার পাতা রয়েছে, ক্যাম্প চেয়ার, এখানে বসেও সময় কাটাতে পারো। সামনে আমব্রেলা রয়েছে, এর নিচেও বসতে পারো। আমব্রেলাগুলো 50 টাকা এক্সট্রা চার্জ করে। আর লম্বা ম্যাট করা রয়েছে মাঝখান দিয়ে, রাবারের ম্যাট, যেটা দিয়ে যেতে অসুবিধা যাতে না হয়। বালিতে সমুদ্র পর্যন্ত চলে গেছে। তো চলো এখন বিচটা একটু ঘুরে দেখে নেই কীরকম লাগে। তো তোমরা আজকে কিন্তু অনেকটাই ভিড় দেখতে পাচ্ছ, এতটা ভিড় এখানে থাকে না। এটা কিন্তু অনেক কম ভিড় এবং স্বচ্ছ তো বটেই, পরিষ্কার পরিচ্ছন্ন। আজকের দিনটা একটা স্পেশাল দিনে আমরা গেছি, এটা 25শে ডিসেম্বর। তো জানোই 25শে ডিসেম্বর তো পুরীতে একদম তিল ধারণের জায়গা থাকে না, সেই ক্ষেত্রে আজকে ভিড়টা একটু বেশি লাগছে। কিন্তু স্বর্গদ্বারের কাছে যে বিচগুলো তার থেকে অনেকই কম, সেখানে তো আর মাথা গোনা যাচ্ছে না এত ভিড়। আর জলের কালার, ওয়াও, তার তো কোনো কথাই হবে না, এত সুন্দর স্বচ্ছ নীল জল। এখানে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে ওই ছাউনির নিচে বসে যেতে পারো সমুদ্র দেখার জন্য। মনে রাখবে কিন্তু চেয়ারের ভাড়া পার আওয়ার হিসাবে। তো অবশ্যই পুরী এলে তোমরা একটু অন্যরকম স্বাদ পেতে এই বিচটাতে তোমরা ঘুরে যাবে। শীঘ্রই আসছি পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।